50,000-এরও বেশি মা কালীর গলায় টাকার মালা আছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে যে মা কালীকে পরানো হয়েছে টাকার মালা। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল এই কালী পুজোর মেন উদ্দেশ্য। দুপুরে লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। সামনেই ছিল এম বাজার, আর এম বাজারে কিন্তু চলছে এখন ডিসকাউন্ট। তো তোমরা যা কিছুই পাবে তার থেকে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এখানে সব কিছুতেই ডিসকাউন্ট দেওয়া আছে। তারপরে আমরা বেরিয়ে আসলাম সন্ধেবেলা রেডি হয়ে আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য, হ্যাঁ, আমাদের গ্রামের এই বিশাল বড় কালী পুজোতে, যেটা কিনা দেখার জন্য আমরা প্রতি বছরই প্রায় যাওয়ার জন্য মত্ত হয়ে থাকি। আর এই কালী পুজোটা এই গ্রামের কিন্তু বিশাল বড় করে হয়। আর কি হয় সব কিছু তোমাদের আমি এখানে দেখাবো। সব থেকে বেশি ইন্টারেস্ট ব্যাপার হচ্ছে এখানে যে কালী পুজোটা হয় সেই মা কালীর গলায় কিন্তু 50,000-এর বেশি টাকার মালা পরানো হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা ফুল ফ্যামিলি সবাই চলে গেছি। আর এই যে বর এখন রাখছে গাড়ি, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম কলকাতা থেকে মেদিনীপুরে, সো বাইক নিয়ে কিন্তু আবারও চলে এসেছি ঠাকুর দেখতে। আর আমার বাড়ি থেকে যেখানে পুজোটা হচ্ছে ডিস্টেন্সটা অনেকটাই দূরে, তাই কিন্তু মায়ের পায়ের ব্যথার জন্যই বাইকে করে বাবাই মাকে নিয়ে এসেছিল। তো এই যে মা, বোন, ভাই সবাই। আর তারপরে তোমাদেরকে আমি দেখাই এই যে মা কালী, যার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এটাই ছিল আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য। বাবাইকে আমি এই কালী পুজো দেখানোর জন্যই কিন্তু নিয়ে এসেছিলাম। তোমরা দেখতেই পেলে যে মা কালীর গলায় কিন্তু 50,000-এর বেশি টাকার মালা পরানো আছে। আর বাজিতেও প্রচুর ফাটছিল। শুধু আওয়াজের জন্যই কিন্তু আমি কোনো রকম তোমাদের সাথে কোনো সাউন্ড শেয়ার করতে পারিনি, যেহেতু কপিরাইটের একটা প্রবলেম আছে, তাই জন্য আমি ভয়েস ওভার করছি। এখানে বহু মানুষ কিন্তু বসে আছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মা কালীকে পুজো দেওয়া হয় মানে বড় বড় বাতাসা। আর এই বাতাসাগুলো কিন্তু মাটির কলসিতে করেই তারপরেই কিন্তু আমরা মা কালীর কাছে এগুলো পুজো দিতে পারবো। তো এখানে কিন্তু কলসি মিনিমাম 1000-এর বেশি এখানে কলসি মা কালীর কাছে দেওয়া হবে। আর এই প্রত্যেকটা কলসিতে সাদা সাদা বড় বড় বাতাসা দেওয়া হবে। আর এই পুজোর এটাই হচ্ছে প্রসাদ। কোনো রকম কোনো সন্দেশ প্রসাদ দেওয়া হয় না। এই সাদা সাদা যে বাতাসা দেখছো এগুলি হচ্ছে এই মা কালীর কাছে পুজোর প্রসাদ। আর এখানে কিন্তু আমরা হাঁড়ির মধ্যে নাম লিখে দিচ্ছি, যেহেতু নাম না লিখলে প্রসাদটা সকালে পাবো না, তাই জন্য বহু মানুষ কিন্তু এই প্রসাদটা মা কালীর কাছে দেবে। আর এই যে কত বড় বড় বাতাসা, তাই না? আমি তো এর আগে কখনো এত বড় বাতাসা দেখিনি। এখানে আসার পর থেকে কিন্তু এই বাতাসাগুলো দেখছি। তাই বাড়ির সবাই যেটা ফ্যামিলির নামে কিন্তু পুজো দিয়ে দিচ্ছে। আমরাও কিন্তু আমাদের ফ্যামিলির নামে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম এই যে ফুল ফ্যামিলি মিলে সেলফি তুলতে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ফুল ফ্যামিলি আছে, সবাই আছে। আরও কয়েকজন আছে যারা কিনা এদিকে ওদিকে ছড়িয়ে আছে, সবাইকে তো দেখা যাচ্ছে না একসাথে। তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ফটো তুলতে। ফটো সেশন করে আমরা তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এখানে কিন্তু অনেক রকম আছে, কি বড় বড় ল্যাংচা, মিহিদানা, আরও প্রচুর প্রচুর মিষ্টি, কত খাবার, জিলেপি হচ্ছে গরম গরম, গজা, আরও অনেক রকমের। আর এই মেলাটা কিন্তু বিশাল বড় করে হয়। এখানে হবে 7 দিন ধরে অনুষ্ঠান। তারপরে আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম ঘুগনি নিয়ে কিন্তু ঘুগনি খেতে শুরু করে দিয়েছিলাম। এই যে বোন এখানে কি খাচ্ছে এটা জানি না, আমি তো কখনো খাই না ওটা। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের গ্রামের বাড়ি কালী পুজো তোমাদের কেমন লাগলো সেটাও বলো। ভালো লাগলে একটা লাইক দিলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।